আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সানজিদা আহাদস ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমাদের আয়ারল্যান্ডের প্রথম সকাল। সকাল বলতে আসলে এখন দুপুরই। আমরা সকালের ব্রেকফাস্ট খেতে খেতেই দেখা গেছে ১২টা ১টা বেজে গেছে সবাই। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তো মোটামুটি ওয়েদার বলতে কিন্তু বেশ ভালোই গরম পড়ছে। তো সেটা দেখে খুবই খুশি লাগছে আসলে। তো আয়ারল্যান্ডে আসলে হলিডেটা বুক করার আগে আমি ওয়েদার চেক করেছিলাম। তখন দেখাচ্ছিল বৃষ্টি। তো সেই অনুবাদে আমার কিন্তু মনটা মোটামুটি খারাপই ছিল। আয়ারল্যান্ডে আসার সময় ভাবছিলাম হয়তো বা ওভাবে ওয়েদারের কারণে ঘুরতে ফিরতে পারবো না আর কি। বাট না, দেখলাম ওয়েদার বেশ ঝলঝলে রৌদ্রোজ্জ্বল আর কি। তো আমার বেশ ভালোই লাগছিল। তো আমরা ঘুরতে চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে অ্যাডগিলান কাসল। তো এই কাসলটার একেবারেই দেখলাম আর কি সি ভিউ সহ খুবই খুবই সুন্দর একটা কাসল। আর হাঁটতে সবাই মিলে কি যে ভালো লাগছিল। এই যে উন্মুক্ত মাঠ, সাথে এই কাসলটাতে যাওয়ার জন্য একটা ফ্লাওয়ারের মানে রোজ গার্ডেনের ভেতর দিয়ে যাওয়া লাগে আর কি। তো সেই রোজ গার্ডেনটাও অপূর্ব একটা সুন্দর রোজ গার্ডেন আর কি, কি যে ভালো লাগছিল। তো এই তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু রোজ গার্ডেনের দিকেই এগোচ্ছিলাম। তো সবাই মিলে আসলে গল্পগুজব করতে, আর এদিকে আয়দা, তুবা এরা সবাই কিন্তু বাচ্চারা একটু বের হলেই তো খুবই খুবই এনজয় করে, আমরা সবাই জানি। তো চারিদিকে ফুলে ফুলে ভর্তি, খুবই ভালো লাগছিল আসলে দৃশ্যটা দেখতে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম রোজ গার্ডেনে। তো রোজ গার্ডেনটা ঢুকেই যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে অসম্ভব সুন্দর সেই সুগন্ধ। আর সেই সুগন্ধটা কিন্তু আমার খুবই পরিচিত। আমার গার্ডেনে একটা স্যান্ডন বিউটির গাছ আছে। এটা একটা গোলাপের প্রজাতি, যেটা নাম স্যান্ডন বিউটি। তো এই প্রজাতির মানে গোলাপগুলার যে সুগন্ধ এত এত স্ট্রং আর এত সুন্দর সুগন্ধ। তো এখানে সেই স্যান্ডন বিউটির হাজার হাজার গাছ, মানে পুরা গার্ডেনটাই এই যে অরেঞ্জ কালার পিচ কালারের ভীষণ সুগন্ধময় এই স্যান্ডন বিউটিতে পুরা গার্ডেনটায় একেবারে সুগন্ধে মৌ মৌ করছিল আর কি। কি যে ভালো লাগছিল আসলে। মানে আমরা রোজ গার্ডেন দেখা যায় ইংল্যান্ডের ফুলগুলার কিন্তু তেমন কোনো সুগন্ধ থাকে না। এই একটা রোজই মনে হয় আমার মানে সুগন্ধযুক্ত আর কি। তো এই গাছটা কিন্তু বেশ এক্সপেন্সিভও, যারা গার্ডেনে মানে লাগায় খুবই খুবই এক্সপেন্সিভ। তো আমাদের গার্ডেনে কিন্তু একটা আমরা লাগিয়েছি। তো যাই হোক, আমরা অনেক ছবি তুলছিলাম এই ফুলের বাগানে। এইডেন, আয়দা ওরাও বেশ এনজয় করছিল, তুবাও। আর তো এই তো রোজ গার্ডেন পেরিয়ে আমরা চলে আসলাম কাসলে। তো আমার ভাই বলছিল এই কাসলটা খুবই হিস্টোরিক আর অনেক 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 বছর আগের এই কাসলটা। এখন যদিও এটা অফিসিয়াল মানে ভবন হিসেবে ব্যবহার করা হয়, তারপরও ইনসাইড নাকি অনেকই সুন্দর। বাট এখন যেহেতু অনেকই দেরি হয়ে গেছে, এখন বন্ধ। তো যাই হোক, আমরা সেই অ্যাডগিলান কাসলটা আমরা ঘুরে ফিরে, এখন যেহেতু ওখানে একটা সি সাইড ছিল, কিন্তু ওখানে নামার পথটা বাচ্চাদেরকে নিয়ে অতটা সুইটেবল ছিল না। তো সেই জন্যই আমরা বিচে একটু বাচ্চাদেরকে নিয়ে এনজয় করব সেই আশায় সেই অ্যাডগিলান কাসলের নিকটস্থ যেই বিচটা ছিল সেটাতেই যাচ্ছি। তো এই বিচটার নাম ছিল পোর্ট মারনক, আই থিঙ্ক পোর্ট মারনক বিচ। তো সেটার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। তো আয়ারল্যান্ডে যে জিনিসটা আমার ভালো লাগে হচ্ছে ড্রাইভিং করি আর যাই করি, আশেপাশের দৃশ্যগুলা এত সুন্দর, এত মনোরম, মানে পরিবেশ আর কি, মানে বেশ ভালো লাগছে। আপনারাই বলেন, এরকম একটা ভিউ দেখতে দেখতে যদি লং ড্রাইভে যাই কার না ভালো লাগে। তো যাই হোক, আমরা বিচের উদ্দেশ্যে চলে আসলাম। তো আয়দামণি কিন্তু বিচ দেখলে খুবই এক্সাইটেড হয়ে যায়। ও দূরের থেকেই বলতে থাকে সি সাইড সি সাইড, আর একটু বাচ্চারা খেলাধুলা করবে এই আশাতে। আর এদিকে দিনও বললাম খুবই ভালো, একেবারে রৌদ্রোজ্জ্বল একটা দিনে সি সাইড ছাড়া আর কিছুই তো ভালো লাগে না। তো যাই হোক, আমরা সুন্দর করে আমাদের সি সাইডে চলে আসলাম। তো
আর এদিকে আয়দা আর তুবা নামার জন্য তো একেবারে তাদের যেন ধৈর্যহীন হয়ে যাচ্ছিল তারা। তো আমরা তাদেরকে নিয়ে সুন্দর করে নেমে যাচ্ছি। তো এই তো আয়দা নেমেই তো ভীষণ এক্সাইটেড ও। এদিকে আমার ভাইয়ের মেয়ে তুবাও একেবারেই মানে কি করবে আর কি। তো তুবার যে এখন বয়স, এই বয়সে বাচ্চারা তো এক্সপ্লোর করতেই পছন্দ করে। তো আমি যেটা খেয়াল করলাম, ও এখন 1.5 বছর, ও ভীষণ দৌড়তে পছন্দ করে, ভীষণ খেলতে পছন্দ করে। ওকে যদি একটা মানে বড় মাঠ দেওয়া হয় বা বড় মানে উন্মুক্ত জায়গা দেওয়া হয়, ও সারাক্ষণই খেলে বেড়াবে, আর কোনো চিন্তা নাই আর কি। তো এই তো লিটল এক্সপ্লোরাররা দুজনেই, আমার আয়দামণি আর তুবামণি দুইজনেই ওরা খেলছিল। এদিকে কিন্তু আয়দার আব্বা আর আমার ভাই উপরে ওরা রেস্ট করছিল আর কি, ভিউ এনজয় করছিল, শুয়ে রয়েছিল। আর আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের রণক্ষেত্রও বলতে পারেন, বাচ্চারা খুবই এনজয় করছিল আর আমরা ওদের পিছে পিছেই দৌড়াচ্ছিলাম এই আর কি। তো বেশ কিছুক্ষণ পরপরই ওদেরকে ধরে আনা লাগছিল সেই দূরে থেকে। তো এইডেন, তানিশ ওরাও বেশ এনজয় করছিল। তো ওয়েদারটাই আসলে সবচেয়ে মজার, সি সাইডে গেলে গরম ওয়েদারেই কিন্তু সি সাইডটা বেশি ভালো লাগে। তো যাই হোক, ওরা যেহেতু আয়দা আর তুবা দুজনেই মানে ওরা পানিতে যাওয়ার জন্য খুবই জেদ করছিল। তো যাই হোক, আমি দুজনকে নিয়েই সামনের দিকে এগোচ্ছিলাম আর কি, যে ঠিক আছে একটু, যদিও আমরা ওদের জন্য স্পেয়ার কাপড় চোপড় আনি নাই, আজকে ভেজার ইচ্ছাটা ছিল না আর কি, প্ল্যানটা নাই। তো যাই হোক, একটু পা ভেজাবো সেই উদ্দেশ্যেই দুজনকে নিয়ে আস্তে আস্তে পানির দিকে এগিয়ে যাচ্ছি। আসলে বেশ ভালো লাগে আসলে এইসব মানে সমুদ্র, উন্মুক্ত সমুদ্র, নীল সমুদ্রের ধারে নিজে একটু হাঁটাচলা করলে কি পরিমাণ মানসিক শান্তিটা যে আসলে পাই, তা আমার মতো নেচার লাভার যারা আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমার ক্ষেত্রে যা হয়, দিন যত যাচ্ছে আমি ততই যেন নেচারের প্রতি আকৃষ্ট আরও বেশি হয়ে যাচ্ছি। সবসময় আমার নেচার পছন্দ, বাট এখন আমি যত মানে আমার শহরের চাঞ্চল্যতা যেটা, সেটার থেকে দূরে সরে গিয়ে আমার ঠিক ভালোই লাগে যখন আমি কোনো নিস্তব্ধ বা একটা একেবারে শূন্য একটা স্থানে আমার কোয়াইট টাইমটা আমি স্পেন্ড করতে পারি, ওটাই আমার সবচেয়ে ভালো লাগে আর কি। পানি থেকে ঘুরাইয়া নিয়ে আসছি, ও মানে ওখানে থাকবে, আসবেই না, কতক্ষণ আর ওখানে হাঁটা যায়, কিচ্ছু হবে না, এগুলো ওয়াইপ দিলে My daddy, get down. My daddy, get down. I want to get down. Get up. My daddy, don't touch my daddy. Don't touch my daddy, okay? তো যাই হোক, কিছুটা সময় আমরা সি সাইডে স্পেন্ড করার পর প্রায় সন্ধে নামার কিছুক্ষণ আগে আগে আমরা চলে আসলাম সেই টাউনের সবচেয়ে বেস্ট ফিশ অ্যান্ড চিপসের যে দোকানটা, সেটাতেই। তো ওটা থেকে আমরা ফিশ অ্যান্ড চিপস নিয়ে নিলাম। তারপর আমরা যাচ্ছি হাউট ক্লিফ নামে একটা জায়গায়, যেটা কিনা ডাবলিনের আমি বলবো একটা অন্যতম টুরিস্ট স্পট। আর এইটার ভিউ একেবারেই ব্রেথ টেকিং। দেখেন আপনারা, এরকম একটা জায়গায় মানে সূর্যাস্ত দেখব, এটার জন্য আর কি বলা যেতে পারে। অদ্ভুত সুন্দর এই প্রকৃতি। তো আমরা সেই সানসেটের যে মুহূর্তগুলো, সেগুলাই ছবিতে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। সাথে সাথে চলছিল আমাদের বেস্ট ফিশ অ্যান্ড চিপস খাওয়া। তো মজাদার সেই ফিশ অ্যান্ড চিপসটা এনজয় করতে করতে আমরা সানসেটটাও এনজয় করছিলাম। বেশ ভালো লাগছিল, চোখে মুখে ক্লান্তির ছোঁয়া, কারণ বেশ কয়েক জায়গায় ঘোরার পর একটু ক্লান্ত তো লাগছিলই, বাট এত ক্লান্ত হওয়ার পরও কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ দৃশ্যগুলা এত সুন্দর, ভিউগুলা এত সুন্দর আর কি, মানে কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো আমি জানি না। তো যাই হোক, আমাদের লেফট ওভার যে চিপস ছিল, এখানে অনেক সিগাল ছিল, তাদেরকে নিয়েই কিন্তু আমরা এনজয় করেছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।